1989 থেকে 2009 যে টানা এই লোকসভা কেন্দ্রে জিতলেন, তো এখানকার বরের যে প্রার্থী দেবদূত ঘোষকে কি বার্তা দেবেন, কোন ম্যাজিকে যাতে উনি জিততে পারেন? বিষয়টা ম্যাজিকের নয়, বিষয়টা রাজনীতি এবং তার সঙ্গে জনসংযোগ, এই দুটো মিলিয়ে বিষয়টা হয়। যে কোনো একটার যদি অভাব হয় তাহলে পরে সাফল্যটা সেভাবে আসে না। এইটা আমি করতে পেরেছি যে আমার রাজনীতির কথা নিয়ে মানুষের কাছে আমি পৌঁছতে পেরেছি, এবং সেই জন্য বললাম তো আমি যে ডায়মন্ড হারবার থেকে বহরমপুর পর্যন্ত একজনও আমাদের ছিল না, সব তৃণমূলের ছিল, সেখানে আমি জিতেছিলাম। হ্যাঁ, দেবদূত ঘোষ তিনিও সংস্কৃতি জগতের মানুষ, অন্যদিকে এখানে ব্যারাকপুরের তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনিও সংস্কৃতি জগতের মানুষ। তো সেখানে ব্যারাকপুরের মানুষ সংস্কৃতিবান হিসেবে দেবদূত ঘোষকে কেন বেছে নেবে? শুধু সংস্কৃতির জন্য তো নয়, দেশের সামগ্রিক পরিস্থিতি, পরিবেশ এবং তার যে সংগঠন, মানে কনস্টিটিউশনালি ক্রিয়েটেড দ্য স্টেট পাওয়ার, সেটা এখানে বিষয়। সংস্কৃতি তার একটা ক্ষুদ্র অংশ, কাজেই এই ক্ষুদ্র অংশের মধ্যে উভয়ে থাকলেও বৃহত্তর ক্ষেত্রে সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা, মানুষের নিরাপত্তা, মেয়েদের সম্মান সম্ভ্রম রক্ষা করা, তার উপর যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে তার সাফাই না গাওয়া, ইত্যাদি, এই অনেকগুলো বিষয়, হাজারো বিষয় আসে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিং, তিনি তো গতবারও এই লোকসভা থেকে জিতেছিলেন, তো তার সঙ্গে কি বামেদের লড়াইটা সহজ হবে? অলরেডি তিনি যেহেতু জিতেই ছিলেন। 2004-এ তো ও দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, লক্ষাধিক ভোটে আমি জিতেছিলাম। তা যাই হোক, সেটা অতীত। বর্তমানে হয়তো গতবারে জেতার ফলে একটা সিটিং এমপি হিসেবে একটা বাড়তি প্রচারের সুযোগ পাচ্ছে আপনাদের মাধ্যমে। দেখা যাক সেটা কতটা কার্যকর হয়। আমার ধারণা যে আমাদের প্রার্থী ভালোভাবেই বেরোবে, কারণ এর ইতিহাসটা এইটাই যে তৃণমূলের উত্থানের সময়তেও ব্যারাকপুর সিট আমরা ধরে রেখেছি। দেবদূত ঘোষকে কি পরামর্শ দেবেন, এবং আগামীর জন্য এই কারণ আপনি দীর্ঘ সময় এখানে কাজ করেছেন, কাজ করার সুযোগ পেয়েছেন, তো ব্যারাকপুর বাসিন্দারা কি চায়, তাদের চাহিদাগুলোর সঙ্গেও আপনি অনেক বেশি পরিচিত, তো দেবদূত ঘোষকে কি পরামর্শ দেবেন এক্ষেত্রে, যে এখানকার মানুষের সঙ্গে সেই জনসংযোগ এবং এখানে কাজ করার ক্ষেত্রে? দেবদূতকে বলবো যে এখানকার আমাদের রাজনৈতিক কর্মী যারা, তাদের সবার সঙ্গে সংযোগ রাখতে, ওর কাজের ধারাকে রূপায়িত করার ক্ষেত্রে এখানে স্থানীয় পার্টিকে কাজ করতে হবে। দেবদূত ঘোষ একা তো আর করে ফেলতে পারবে না সব, কিন্তু ওর ক্রিয়েটিভিটি, ওর সৃজনশীলতা, ওর প্রত্যুৎপন্নমতিত্ব এবং ওর যে রাজনৈতিক প্রজ্ঞা, তার মধ্যে দিয়ে যে পরিকল্পনাগুলো ওর মাথায় আসবে, যে পরিকল্পনাগুলো সে রূপায়িত করতে চাইবে, সেটা নিশ্চয়ই তর্জমা করে স্থানীয় পার্টি তাকে রূপায়িত করতে সাহায্য করবে।